পড়বে। পিরিয়ড অবস্থায় মা বোনরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আজকার, সেটা হতে পারে দোয়া দুরূদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দ্বীনি কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরের যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য। আরিফুর রহমান লিখেছেন, ২৭ রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে? ২৭ রমাদানকে আমাদের দেশে মানুষ শবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে, শবে কদর সম্পর্কে বলেছেন, তাহারু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো ২৭ তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোড় রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর ২৭তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর, ২৭তম রজনীকেই লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার ২৭তম রজনীকে। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে।